চলো আজকে রিপোর্ট হয়ে গেছে, দিদাকে নিয়ে যাচ্ছে এখন এসে, ঠিক আছে? তো রিপোর্টে কী বললো ডাক্তার বলবে। দেখি কতক্ষণ লাগে বুঝেছ? হ্যাঁ, কতক্ষণ লাগে দেখি, চলো। চলো দিদাকে নিয়ে যাচ্ছি না এসে, ঠিক আছে? তো আজ রিপোর্ট ফিপোর্ট কী হবে জানি না, ডাক্তার বলবে কী দেখি। চলো, কালকে যদি রিপোর্টে দিত তাহলে সঙ্গে সঙ্গে তাহলে ডাক্তারের সঙ্গে কথা বলা যেত, মানে যে ডাক্তারে গেলাম না, তা তো নেই। ওই যে এক্স রে করে দেবো, এক্স রে কাজ, এক্স রে করে চলে। চলো দেখি আজ দেখি ডাক্তার কী বলো দেখি। তো চলো গাড়ি বুকিং করবো, ঠিক আছে? তারপর তোমার সাথে কথা হবে। তো চলো, ফোনটা ফেলে রেখেছি ঘরে, তো ফোনটা নিয়ে আসি, ঠিক আছে? দিদাকে রেখে মানে ওখানে দাঁড় করে রেখেছি, ঠিক আছে? তো ভুলে গেছি ফোনটার মধ্যে, মানে অ্যাকচুয়ালি আমি ওই ওলা উবের বুক করবো, ঠিক আছে? তো যেই ফোনটা আমি ভিডিও করছি এই ফোনটা না, আরেকটা ফোন আছে। তো দেরি হয়ে গেছে অলরেডি, যাই ওপরে যাই, ফোনটা নিয়ে আসি। এই ফোনটা, ঠিক আছে? এর মধ্যে সব বুকিং বুকিং করবো, ঠিক আছে? ওলা উবের যাওয়া হবে, ঠিক আছে? এই ফোনটাতে যাই, ঠিক আছে? ইন্ডিয়ায় যাবো। তো চলো চলো, দিদা রয়েছে, পরে কথা হবে, চলো। তো চলো দেখো আমি হাঁটছি, ঠিক আছে? দিদা মানে সামনে আছে, মানে রোডের দিকে আছে। তো আমি দিদার কাছে যাচ্ছি, আমার ফোনটা ফেলে গেছিলাম, যেই ফোনে আমি ওলা উবের বুক করব। তো চলো দিদাকে এখন খুঁজি, ঠিক আছে? তো চলো। তো কোথায় গেল দিদা? দিদা খুঁজতে হবে এখন, ওদিকে তাড়াতাড়ি যাই। তার মধ্যে আবার ওলা উবের বুক করতে হবে। তো চলো, এই দেখো আমার বাঁ হাতে ফোনটা রয়েছে, এই ফোনে আমি বুকিং করব, ঠিক আছে? তো এই দেখো ইন ড্রাইভে আমি বুক করব, ঠিক আছে? দেখো ইন ড্রাইভ তোমাদের দেখাবো, ইন ড্রাইভেই আমরা বুক করে যাব, ঠিক আছে? এই দেখো ইন ড্রাইভে ক্লিক করছি। তো এই দেখো, ঠিক আছে? তার আগে দিদাকে ওখানে দেখতে হবে কোন জায়গায় আছে দিদা দাঁড়িয়ে, ঠিক আছে? তো আমি যেতে যেতে বুক করে নিই, কারণ সময় সময় তো লাগবেই, ঠিক আছে? ওরা মানে আসতে সময় খুব নেয়, মানে আবার কেউ ক্যান্সেল করে দেয়, ওই জন্য আগে থেকে বুক করছি, যাতে চলে আসে তাড়াতাড়ি, আমাদের ওয়েট না করতে হয়। এ দেখো, তো একজন বুকিং হয়ে গেছে, দেখো গাড়ির নাম্বার সবই দেখাচ্ছে, ঠিক আছে? দেখো আমরা যাচ্ছি এনআরএসে, ঠিক আছে? কেষ্টপুর থেকে। তো কত অ্যামাউন্ট দেখাচ্ছে তোমার, দেখাচ্ছে এ দেখো, অ্যামাউন্ট দেখো দেখাচ্ছে নিচে 200, এ দেখো 230 টাকা এরকম দেখাচ্ছে, ঠিক আছে? দেখো এখন 10:57, 5ই ফেব্রুয়ারি, ঠিক আছে? থার্সডে, বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার যেতে বলেছিল আমাদের। তো চলো আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকে, দিদার দিকে, ঠিক আছে? তো মনে হচ্ছে দিদা এখানে দাঁড়িয়ে আছে। এ দেখো 3 নম্বর ক্যাম্পে চলে এসেছি। তো এই যে এই যে দিদা দাঁড়িয়ে রয়েছে। তো এ দেখো, তো আমাদের গাড়ি এখন আসবে, আমরা বুক করে ফেলেছি, ঠিক আছে? তো আমরা ওয়েট করি এখানে, ঠিক আছে? তো চলো, এ দেখো, তো দিদা এখানে দাঁড়িয়ে রয়েছে। তো চলো দেখি কখন গাড়ি আসে, ঠিক আছে? এ দেখো এই যে দিদা। দিদা দাঁড়িয়ে আছে, তো আমাদের চলো এই যে আসবে। দিদা দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে? এখন তো চলো আমরা দেখছি পিক আপ গাড়ি কোন লাইনে। দিক দিয়ে আসবে, এদিক দিয়ে না ওই মানে বাঁ দিক দিয়ে ডান দিক দিয়ে কোন দিক দিয়ে আমি জানি না, ঠিক আছে? তো এই দেখো, এরকম আমি দেখতেই পাচ্ছ পেছনে আমার এটিএম, ঠিক আছে? তো আমাদের এখানে দুটো এটিএম আছে, এসবিআই আর একটা ইউনিয়ন ব্যাংকের এটিএম খুলেছে, ঠিক আছে? গাড়ি তো চলে এই দেখো এসছে। আমি দাঁড়িয়ে রয়েছি, তো এই যে গাড়ি চলে এসছে, ঠিক আছে? তো দিদাকে এখন গাড়িতে তুললাম, এই যে। তো চলো গাড়ির নাম্বার দেখে নাও এটা, ঠিক আছে? এটা ছোট্ট গাড়ি একটা, ঠিক আছে? নন এসি করেছিলাম, যেহেতু ঠান্ডা ঠান্ডা আছে ওই জন্য দরকার নেই এসির। তো চলো আমরা বেরিয়ে গেছি, এ দেখো রাস্তার দিকে বেরিয়ে গেছি। তো এ দেখো, তো এটা এটা হচ্ছে সল্টলেক, ঠিক আছে? তো এর আগে যে আমরা গেছিলাম যে গাড়ি করে, সে হচ্ছে অন্য রাস্তায় নিয়ে গেছিলো, কেষ্টপুর থেকে জ্যাম ছিল প্রচুর। তো এই সল্টলেক থেকে যাচ্ছে ইনি, তো এখানে অতটা জ্যাম নেই, আর ইনি খুব ভালো চালাচ্ছে দেখছি, খুব স্পিড আছে হাতে, ঠিক আছে? এবার তাড়াতাড়ি পৌঁছে গেলেই ভালো, কারণ ওখানে খুব মানে লাইন পড়ে, ঠিক আছে? আর আজকে রিপোর্ট দেখাবো, ঠিক আছে? তো রিপোর্টে কেমন লাইন জানি না, প্রথমে গেছিলাম আমরা দেখাতে, সেটা লাইনটা খুব কমই ছিল, ঠিক আছে? তো চলো দেখো গাড়িতে বসে আছি, দেখতেই পাচ্ছ, দেখো এ দেখো বাঁ দিকের চাইন, দেখো বাঁ দিকের
সব গাড়ি ঘোড়াগুলো যাচ্ছে, ঠিক আছে। তো দিদা আমার ডান দিকে বসে আছে, ঠিক আছে। তো যিনি চালাচ্ছে খুব ভালোই চালাচ্ছে, খুব তাড়াতাড়ি চলে যেতে পারবো মনে হচ্ছে, ঠিক আছে। তো আশা করছি 12টার মধ্যে পৌঁছাতে পারবো, কারণ ওখানে আমরা পৌঁছেছিলাম মানে 12টা এরকম হবে, কারণ 4 চাকা একটু সময় লাগে, ঠিক আছে। তো এই দেখো, ঠিক আছে। তো আমরা এখন ওই আমরা সল্টলেকের মধ্যেই রয়েছি, ঠিক আছে। তো আমরা বাইপাসের দিকে যাচ্ছি এখন, ঠিক আছে। তো বাইপাস হয়ে তারপরে আমরা চিংড়িঘাটা হয়ে ওইভাবে বেরিয়ে যাব, ঠিক আছে। তো এই দেখো বাইপাসের দিকে প্রায় মানে উঠছি আমরা, ঠিক আছে। তো এই দেখো একটু জ্যাম আছে, ঠিক আছে। তো এই দেখো বাঁ দিকে খুব জ্যাম, ঠিক আছে। তো আমরা বাইপাসের দিকে, এই দেখো এই ডান দিকে দেখো, ওটা হচ্ছে স্টেডিয়াম, ঠিক আছে, যেখানে খেলা হয় ফুটবল ক্রিকেট, ঠিক আছে। তো এটা হচ্ছে সল্টলেকের স্টেডিয়াম, ঠিক আছে। এই দেখো কত সুন্দর লাগছে এখান থেকে। তো এই দেখো দিদাকেও দেখালাম, দিদা খুব আনন্দ পেলো, ঠিক আছে, কারণ এদিকে দিদা আসে না, ঠিক আছে। কারণ মানে সবসময় ঘরেই থাকে, তো খুব মানে ঘুরতে খুব কমই যায়। তো মানে এই ডাক্তারখানার ফাঁকে দিদার এটা দেখা হয়ে গেল, ঠিক আছে। তো চারিদিকে মানে সল্টলেকে দেখো চারিদিকে গাছ ভর্তি, ঠিক আছে, এক একটা আইল্যান্ডে বা দেখো মানে রাস্তার উপরের যে যে সাইডগুলো আছে তার উপরে যে দেখো গাছে ভর্তি, ঠিক আছে। তো চলো এরকম আমরা প্রায় বাইপাসে উঠেই গেছি বলতে গেলে, ঠিক আছে। তো দেখো চিংড়িঘাটার দিকে যাচ্ছি আমরা, ঠিক আছে। দেখো এই বাঁ দিকে হচ্ছে একটা বিরাট বড় হাসপাতাল, ঠিক আছে। ওই দেখো আমাদের চিংড়িঘাটার এই যে চিংড়িঘাটা দিয়ে যাচ্ছি, দেখো ওই দেখো ফ্লাইওভার দেখতে পারবে এক্ষুনি, ঠিক আছে। আর এই দেখো এই যে সোজা সোজা দেখো। তো চলো দাদা এই ফ্লাইওভার ঠিক ডান দিক দিয়ে যাবে, ঠিক আছে, মানে ওই এখন মানে চিংড়িঘাটের যে খাল পাড়ের রাস্তাটা, ঠিক আছে, ওইটাই উনি নিচ্ছেন, ঠিক আছে। তো চলে দেখো আমাদের এই দেখো এইখানে যেটা পিলিয়ার পিলিয়ার দেখছো বড়, ঠিক আছে, এটা হচ্ছে মেট্রো লাইনের পিলিয়ার, ঠিক আছে। তো এখনো এদিকে চালু হয়নি, সল্টলেকে চালু হয়ে গেছে মেট্রো, ঠিক আছে। তো এ দেখো আমরা ওই খালের রাস্তাটা ধরে ফেলেছি, ঠিক আছে। তো এই এই রাস্তা বরাবর যাব, ঠিক আছে। তো এদিকেও প্রচুর জ্যাম, এখানে চারিদিকে বাজার ফাজার বসে, ঠিক আছে। দেখো অলি গলি আছে, বাইক যাচ্ছে, ট্যাক্সি যাচ্ছে, সাইকেলও যাচ্ছে, ঠিক আছে। তো এখানে আরও বেশি জমজমাট এলাকা, ঠিক আছে, যেহেতু চিংড়িঘাটের এইসব প্রচুর জমজমাট, বেশিরভাগ বস্তি এলাকায় দিকে, ঠিক আছে, মানে খালের দিকে, ঠিক আছে। তো চলো, তো এই দেখো ডান দিকে যেটা ঘেরাও দেখছো ওটা খাল, ঠিক আছে, যেটা ওপরে যেটা বেলেঘাটা রাস্তাটা, ঠিক আছে। আর এটা হচ্ছে যেটা এই লাইন ধরে যাচ্ছে, ঠিক আছে, এটা চিংড়িঘাটা মানে আহ, কি বলে সার্ভিস রোড দুটো আছে, একটা হচ্ছে ওই ওই এই গ্রিলের মানে যেটা দেখছো ডান দিকে ওপারটায়, আর এতে আমরা যেটা যাচ্ছি এই সাইডটায়, ঠিক আছে। এ দেখো পেছন দিয়ে গাড়ি আসছে, দেখো এরকম দেখা যাচ্ছে, তোমার দেখাচ্ছে, ঠিক আছে। তো এ দেখো, ঠিক আছে, গাড়ি সেরকম স্পিডও মোটামুটি যেই স্পিড দেখো সেই স্পিডে উনি চালাচ্ছে, ঠিক আছে, ঠিক আছে। তো এ দেখো আমরা ঠিক এই পার্টটা রয়েছি, ঠিক আছে। তো চলো আমরা এখন ঠিক এই এই বরাবর আমরা হাসপাতালের দিকে যাব, ঠিক আছে। দেখো আর এই যে আমার ব্যাগের মধ্যে রয়েছে আমাদের কাগজ, ঠিক আছে, যেটা রিপোর্ট আছে, এটার মধ্যে রিপোর্ট আছে। তো আমরা যেখান থেকে রিপোর্ট করেছি চলো তোমাদের দেখাই, ঠিক আছে। ওখান থেকে একটা সিডি ক্যাসেট দিয়েছে আর একটা ক্যালেন্ডার দিয়েছে, ক্যালেন্ডারটা দেখাবো, ঠিক আছে। আর মানে আর রিপোর্ট, ঠিক আছে। তো খুব সুন্দরভাবে মানে প্যাকেটটা দিয়েছে আমাদের, ঠিক আছে। দেখো এই প্যাকেটের মধ্যে লেখা আছে, তো তোমরা চাইলে এই এই প্যাকেটে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করে তোমরা বিভিন্ন এক্স-রে করতে পারো, ঠিক আছে। দেখো এখানে সব দেওয়া আছে, তোমরা ফোন করতে পারো এই নাম্বারে আমি দেখাচ্ছি, ঠিক আছে, তোমাদের সুবিধার্থের জন্য, ঠিক আছে। তো ভেতরে সব কিছু রয়েছে, আমাদের কাগজ ফাগজ সবই রয়েছে, ঠিক আছে। তারপরে ওখানকার প্রেসক্রিপশন মানে হচ্ছে হাসপাতাল প্রেসক্রিপশন যেটা, ঠিক আছে। এবার আবার ব্যাপারটা হচ্ছে দেখো এই ভেতরে রয়েছে, ঠিক আছে। তো তোমাদের পরপর করে সব বলবো যে ওখানে কি করতে হবে, ঠিক আছে। এই প্রথমে যখন গেছিলাম আমরা, ঠিক আছে, প্রথমে তো কার্ড করতে হয়, ঠিক আছে। যেটা হচ্ছে দু রকমের কার্ড হয়, একটা হচ্ছে যেটা ওর গেট আছে মানে 1 নম্বর গেটে
ওইখানে হচ্ছে এই কার্ডগুলো মানে কার্ড করে। কার্ড মানে একটা হচ্ছে আধার কার্ড দিয়ে, যেটা আধার কার্ড দিয়ে করে সেটা হচ্ছে কোনো টাকা লাগে না। আর যেটা হচ্ছে আরেকটা কার্ড করে সেটা হচ্ছে উইদাউট আধার কার্ড, মানে হচ্ছে আধার কার্ড ছাড়াও সেখানেও সেখানে 2 টাকা নেয়, ঠিক আছে? তো সেই টাকার ম্যাটার করে না, ওই আমাদের কার্ড মানে টিকিট করলেই হলো, ঠিক আছে? আর ব্যাপারটা হচ্ছে আমরা খুব চিন্তায় আছি যে, ঠিক আছে, দিদার মানে রিপোর্টটা এসছে, আমরা বুঝতে পারছি না, ডাক্তারই বুঝতে পারবে যে রিপোর্টে কী বলবে, ঠিক আছে? তো তোমায় সব বলবো, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো, ঠিক আছে? দেখো আমরা প্রায় দেখো নীল যে বিল্ডিংটা, এটাই হচ্ছে আমাদের এনআরএস হাসপাতাল, ঠিক আছে? তো চলো আমরা প্রায় চলে এসেছি। এবারটা এটা ফ্লাইওভার, ঠিক আছে? তো ডান দিকে আবার ট্রেন আছে, দেখাচ্ছি তোমাকে আমি গাড়ির মধ্যে দিয়ে তোমার ট্রেনের একটু দৃশ্যটা দেখাবো, ঠিক আছে? তো এরকম অটো যাচ্ছে এখান থেকে, ঠিক আছে? এরকম ওই যে নীলরতন, ঠিক আছে? এ দেখো এই যে এই যে দেখো ট্রেনের এই যে লাইন, এ দেখো ট্রেন যাচ্ছে, ঠিক আছে? এ দেখো, ঠিক আছে? তোমাদের সব সব মানে তোমাদের জন্যই সব আমি তুলে রেখেছি, যাতে তোমরা ভালো করে দেখো। আর যারা মানে এই দেখো এই একটা গেট, এই গেট দিয়েও ঢোকে, ঠিক আছে? এটা না, হ্যাঁ, এই গেটটা ছাড়িয়ে গেছে, যাই হোক। এই গেট দিয়ে হচ্ছে যারা এদিক দিয়ে যারা আসবে তারা হচ্ছে এই গেট দিয়ে ঢোকে, মানে যারা গাড়ি নিয়ে আসবে। কিন্তু অনেক ড্রাইভার আছে যারা হচ্ছে জানে না যে এইখান থেকে ঢোকা যায়। অনেকজন ঢুকে হয়তো বুঝতে। তো দেখো আমরা প্রায় চলেই এসেছি। দেখো এই সাইডে আবার কত ফুলের গাছের এখানে দোকান আছে। দেখো এখানে সস্তা, এখানে ফুলের গাছ পাওয়া যায়, ঠিক আছে? সব ধরনের গাছ পাওয়া যায়, ফুল, শাক সবজি, ঠিক আছে? তো চলো আমরা চলেই এসেছি প্রায়। তো এবার দাদা টার্নিং নেবে, ঠিক আছে? সোজা গিয়ে বাঁ দিক, দেখো ডান দিকে স্টেশন, ঠিক আছে? আর ওদিকে বিগ বাজার আছে, বড় বিগ বাজার। তো চলো প্রায় চলেই এসেছি, ঠিক আছে? তো এই যে বাঁ দিক টার্ন নিচ্ছে, দেখো অনেক অনেক এখানে মানে এখানে প্রচুর জ্যাম, ঠিক আছে? আর দেখো এখানে যে ফ্লাইওভারের সাইড দিয়েও অনেকজন ওই হাসপাতালের দিকে যেতে পারে, ঠিক আছে? তো ওখানে রাস্তা আছে নিচ থেকে। তো চলো এবার টার্নিং নিচ্ছে, ঠিক আছে? তো চলো একদম 2 নম্বর গেটে গিয়ে দাদা দাঁড়াবে, ঠিক আছে? দেখো এই যে বাঁ দিকে এনআরএস মেডিকেল, ঠিক আছে? তো চলো এই দেখো, তো প্রায় চলেই এসেছি। তো এই দেখো এই যে এটা হচ্ছে এই যে বাঁ দিকে, এটা হচ্ছে ফার্স্ট গেট, ঠিক আছে? তো আমরা এই গেটে দাঁড়াবো না, এখন সেকেন্ড গেটের দিকে যাব, 2 নম্বর গেট। তো ওইখানে ঢুকবো আমরা। এই দেখো প্রায় গেটের দিকে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ বাস দাঁড়িয়ে আছে এখানে, প্রচুর জ্যাম এই জায়গাটা। তো চলো এই যে আমরা গেটের দিকে যাচ্ছি। এই যে এবার আমরা বাঁ দিকে যাব। তো একটু জ্যাম আছে, তো বুঝতেই পারছো এখানে হাসপাতালে একটু জ্যাম তো হবেই, ঠিক আছে? তো চলো এই যে দাদা টার্নিং নিচ্ছে। তো প্রায় ঢুকেই গেছি। তো চলো এবার যাই, দেখি ভেতরের পরিস্থিতিটা কী আছে, মানে কেমন লাইন আছে সেটা তো জানি না, খুব লেট হয়ে গেছে। আসতে গিয়ে প্রচুর প্রচুর লেট হয়ে গেল। তো এই দেখো চারিদিকে মানে ভেতরেও জমজমাট, ঠিক আছে? মানে বুঝতেই পারছো পুরো মেডিকেল মানে জায়গাটা পুরো জুড়ে। তো চলো আমরা গিয়ে দেখি। তো চলো আমরা প্রায় গেটের দিকে যাচ্ছি, ঠিক আছে? মানে ফার্স্ট গেটের দিকে, ওইখানেই আউটডোর আছে, ওখানে আমাদের এন্ট্রি করতে হবে। এন্ট্রি করতে হবে সেটা জানি না, এখন গিয়ে দেখতে হবে, ঠিক আছে? সিকিউরিটি জিজ্ঞেস করতে, তারপরে দেখতে হবে কী করতে হবে, ঠিক আছে? তো বুঝতেই পারছো এখন প্রায় 12টা বেজে গেছে, ঠিক আছে? তো প্রায় দুপুর হয়ে গেছে, বেরিয়েছিলাম প্রায় 1.5 ঘন্টা মতো হয়ে গেছে। তো চলো সামনের দিকে যাচ্ছি আর দেখি কেমন পরিস্থিতি, ঠিক আছে? ভেতরে কারণ কতক্ষণ লাগে সেটা আমরা জানি না। তো দেখো চারিদিকে লোক ভর্তি, এ দেখো সব পেশেন্ট ভর্তি, ঠিক আছে? সব এখানে দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি এবার লাইনে, মুখে আমার রুমাল, কারণ বুঝতেই পারছো হাসপাতাল একটু ঢাকা রাখতে হয়, ঠিক আছে? তো চলো, তো হ্যাঁ এখানে লাইনে দাঁড়ানোর সময় জিজ্ঞেস করেছিলাম যে টিকিটের মধ্যে কোনো এন্ট্রি করতে হবে নাকি? তো বললো না। তো আবার ভালো করে জিজ্ঞেস করলাম, তো বললো হ্যাঁ করতে হবে। তো তখন আমরা এন্ট্রি করে আনলাম, ঠিক আছে? আবার দাঁড়ালাম, এই দেখো আমার হাতে প্রেসক্রিপশন, ঠিক আছে? তো চলো, তো দিদা লাইনে আছে, তো আমিও দাঁড়িয়ে আছি, ঠিক আছে? তো চলো এবার আমরা ঢুকবো,
ঠিক আছে? তো এই দেখো, তো আমাদের দেখানো হয়ে গেছে। তো আমরা এখন ফার্মাসির লাইনে দাঁড়িয়ে আছি, ঠিক আছে? ওষুধ নেবো, এই দেখো। তো চলো, লাইনে দাঁড়িয়ে আছি, দেখতেই পেলে সামনে কাউন্টার ছিল, ঠিক আছে? তো এখন দাঁড়িয়ে আছি, দেখো এই যে, ঠিক আছে? তো আমি জাস্ট ওষুধটা এখন নেবো, ঠিক আছে? এই দেখো, তো দাঁড়িয়ে আছি। তো তো চলো, কি কি ওষুধগুলো তোমাদের শোনাবো, ঠিক আছে? কখন কীভাবে খেতে বলেছে তোমাদের সব শোনাবো, ঠিক আছে? তো তার আগে একটু প্রবলেম হয়েছিলো, কারণ রেকর্ড করছিলাম। তো উনি বলছিল রেকর্ড করা যাবে না, কারণ তুমি রেকর্ড করার জন্য পারমিশন কি নিয়েছো আমার থেকে? মানে রেকর্ড মানে আমি ভিডিও রেকর্ড করছিলাম, কারণ যদি ওষুধ মানে মানে খাওয়া মানে খেতে যদি মানে এদিক ওদিক হয়, যদি ভুলভাল যদি খেয়ে ফেলে তাহলে প্রবলেম হয়ে যায়। ওই জন্য রেকর্ড করে রাখছি, কারণ বুঝতে পারবো যে এই ওষুধটা এইভাবে খেতে বলেছে। কারণ এরা যা তাড়াতাড়ি বলে মানে মাইন্ড থেকে উড়ে যায়, ঠিক আছে? ওই জন্য আমি রেকর্ড করছিলাম। রেকর্ড করতে যেই যাচ্ছিলাম তখন বললো, না আপনি রেকর্ড করতে পারবেন না, আপনি মানে ডাইরেক্ট ভিডিও করতে পারবেন না, হোয়াটসঅ্যাপ করুন। তখন হোয়াটসঅ্যাপ আমি করলাম, ঠিক আছে? কারণ এটা করতেই হবে, কারণ বুঝতেই পারছো ভাইটালের একটা ব্যাপার, ঠিক আছে? ভুলভাল ওষুধ খেলে প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে? তো এ দেখো, তো আমাকে ওষুধ দিচ্ছে, ঠিক আছে? তো চলো, কী ওষুধ দিচ্ছে তোমাদের শোনাই একটু, চলো। এটা রেকর্ড করছিস, বুঝতে পারছি। আরে দাদা, আমি ভুলে যাবো, ওই জন্য ভয়েস করবো। সকালে টিফিন নাম্বার ডেলি একটা করে দেয় তো? আচ্ছা। অর্ধেক করে ট্যাবলেট খাবেন রাতে খাওয়ার পর, অর্ধেক করে ট্যাবলেট। আচ্ছা, অর্ধেক করে রাতে খাবার পর। আচ্ছা। ভুলে যাওয়ার ওষুধ আপনার একটাও নেই। আচ্ছা। বুঝেছেন? আপনার ইজি ওষুধ আছে। এখানে তো দেখুন, যে কিছু জানে না সেও বুঝতে পারবে এটা। হ্যাঁ, কিন্তু আরে ভাই, না হলে তুই ওষুধ দোকানে জিজ্ঞেস করে দিবি। জ্বর ব্যথা যন্ত্রণা হলে, জ্বর যদি হয় বা ব্যথা যন্ত্রণা হয়, আচ্ছা, তবে দিনে দুবার খাবে, নাহলে খাবে না। আচ্ছা, জ্বর যদি হয় তবেই দিনে দুবার। যদি হয় তবে, আচ্ছা ব্যথা যন্ত্রণা যদি হয় আচ্ছা, তবে ঠিক দিনে আছে, দুবার খাওয়ার পর, নাহলে খাবে না। ঠিক আছে, ঠিক আছে। এটা সপ্তাহে প্রতি সপ্তাহে একটা করে, 4 সপ্তাহ চলবে এটা। প্রতি আচ্ছা, সপ্তাহে একটা করে। আচ্ছা, ঠিক আছে, প্রতি সপ্তাহে একটা করে। আর বাকি যেগুলো ওষুধ বললাম, ওগুলো ইনহেলার আছে, ওগুলো ওই 4 হ্যাঁ। নম্বরে চলে যাবেন, স্লিপ নিয়ে যাবেন। তো দেখো, ও যে ওষুধ দিল প্লাস প্লাস ইনহেলার দিয়েছে, মানে যেটা মাউথ মানে মুখের মধ্যে ওটাকে নিয়ে ওটাকে টানতে হবে, ঠিক আছে? এটা ইনহেলার, ঠিক আছে? মানে পাম্প টাইপের একটা, ঠিক আছে? তো ওইটা পাশ থেকে নিতে বলেছিল 4 নম্বর মানে কাউন্টার থেকে। তো আমরা ভুলে গেছিলাম, তো চলে এসেছি। নেক্সট বারে যখন যাবো তখন নিয়ে আসবো, যাই হোক, ঠিক আছে? বাদ বাকি এক্সট্রা অনেক ওষুধ দিয়েছে, ঠিক আছে? যেটা বাইরে থেকে কিনতে হবে, আর যেটা এখান থেকে কিছু দেয়, বাইরে থেকে কিনতে হয় কিছু, ঠিক আছে? আর হ্যাঁ, তোমাদের যেটা বললাম, যেটা হচ্ছে ওনার হচ্ছে রিপোর্ট দেখে বললো যে ওনার কিডনির প্রবলেম আছে। মানে প্রবলেম বলতে উনি ভুলভাল ওষুধ খেয়েছিল, তার জন্য হয়তো মানে ভুলভাল ওষুধ খেয়েছে বলে কিডনির প্রবলেম হয়নি, ভুলভাল ওষুধ খেয়েছে বলে ফুলে গেছে। আমরা তো ফোলার জন্য গেছিলাম, মানে মুখ ফুক ফুলে গেছে, হাত পা এগুলোর জন্য গেছিলাম। তো ওনার আগের রিপোর্টগুলো দেখেছে, ঠিক আছে? তো আগের রিপোর্টগুলো দেখে, তো মানে প্রথমে যখন গেছিলাম আগের রিপোর্টগুলো, ঠিক আছে? সেই জুনিয়র ডাক্তার দেখে বলেছে যে নেক্সট এই রিপোর্টগুলো করে নিয়ে আসবে, ঠিক আছে? এবার ওই রিপোর্টের মধ্যে রিপোর্ট তো করে আজকে নিয়ে গেলাম। তো রিপোর্টে বললো যে কিডনির প্রবলেম, আর মানে আর আর কিছু সেরকম না, রক্তের রিপোর্ট দিয়েছিল, সেরকম প্রবলেম নেই রক্তের। তো কিডনির প্রবলেম বলতে উনি তেল ফেল প্রচুর খেয়ে ফেলেছিলো বলে, ওই জন্য মানে তেল ফেলের মানে এগুলো অতিরিক্ত খেয়ে ফেলেছিলো বলে ওই জন্য কিডনির প্রবলেম হয়েছিল। কিন্তু এর মধ্যে মুখের ফোলা আর হাতে ফোলার মধ্যে কোনো ব্যাপার নেই, এর কোনো কারণ নেই। এর কারণ বলছে যে অন্য কোনো মেডিসিন খেয়েছিল বলে উনি অন্য কোনো মেডিসিন খেয়েছে বলে তাই ফুলে গেছিলো এর মুখ আর হাত, ঠিক আছে? এবার উনি বলতে পারছে না। এবার ওনাকে বলেছিলাম যে ফোলার আগে কী ওষুধ খেয়েছিল, কী খেয়েছো, কি কোনো অন্য ওষুধ? বলেছে না, আমি অন্য কোনো ওষুধ খাইনি। এবার আমরা যত জানলাম, মানে বাড়িতে শুনলাম যে উনি কোনো একটা লিকুইড টাইপের একটা ওষুধ খেত, যেটা হচ্ছে ভিটামিন, যেটা হচ্ছে সেবার থেকে দিয়েছিল। মানে সেবার থেকেই উনি মানে সেবাতেই উনি দেখান, ঠিক আছে? মানে শ্বাসের প্রবলেমের জন্য ওখানেও এই প্রবলেম দেখিয়েছিল, কিন্তু ওরা এই প্রবলেম দেখে না। ওই জন্য এখানে এসেছিলাম এনআরএসে, ঠিক আছে? তো এনআরএসে তো সেরকম এই ট্রিটমেন্ট সেরকম মানে কিছু বললো না। মানে ট্রিটমেন্ট মানে উনি বললো ভুলভাল ওষুধ খেয়েছে বলে তাই। এবারে সেই ওষুধটা আমরা নিয়ে যাইনি বলে ডাক্তার বলছে নেক্সট যখন আসবে ওষুধগুলো নিয়ে আসবে, ঠিক আছে? সে ঠিক আছে, নেক্সট দেখছি নেক্সট বার কী হবে, ঠিক আছে? যাবো।
তো চলো আমরা বেরিয়ে এসেছি, ঠিক আছে। তো গাড়িতে উঠে পড়েছি, তো ইন ড্রাইভেই আমরা আবার বুক করেছি, কারণ খুব তাড়াতাড়ি চলেও আসে আর পয়সাও কম নয়। কিন্তু আসার সময় বেশি পয়সা নিয়েছি, যাওয়ার সময় 230 টাকা নিয়েছিল, আর আসার সময় 300 টাকা কত নিয়েছে এরকম, ঠিক আছে। তো ওই 350 টাকা কাছাকাছি, ঠিক আছে। তো যাই হোক, দেখো আমরা প্রায় আমার সল্টলেক দিয়ে আবার আসছি, ঠিক আছে। তো এইভাবেই আমরা কেষ্টপুর ঢুকে যাবো, ঠিক আছে। তো এই দেখো তোমাদের অল্প অল্প করে দেখাচ্ছি, ঠিক আছে। তো এই দেখো এই যে, ঠিক আছে। তো আমরা এখন আহ, এটা এটা কোথায় আছে তাও তোমাদের বলছি, যাই হোক। হ্যাঁ, এটা সল্টলেকে 206, ঠিক আছে। তো 206 দিক দিয়ে এমনি যাচ্ছে, 206 বলি, সরি, এটা হচ্ছে করুণাময়ী, ঠিক আছে। করুণাময়ী টার্নিং নিচ্ছে, টার্নিং দিয়ে আমরা যাচ্ছি এখন বাড়ির দিকে, ঠিক আছে। তো চলো, ঠিক আছে। তো তোমাদের এটাই আমি জাস্ট বলতে চাচ্ছিলাম যে যদি এরকম কারোর প্রবলেম, মানে কোনো বয়স্ক মহিলা থাকে, তারা যদি তাদের দেখবে যে ভুলভাল ওষুধ না খায়, ভুলভাল ওষুধ খেলে প্রবলেম আছে, কারণ ভুলভাল ওষুধ খেয়েছে বলেই উনি এরকম ফুলে গেছিলো, ডাক্তার তাই বললো, ঠিক আছে। তো আমরা যত সম্ভব জানলাম যে উনি সিরাপ খেত, যেটা হচ্ছে ভিটামিন, যেটা হচ্ছে সেবা থেকে দিয়েছিল, ঠিক আছে। তো ওই জন্য হয়তো ফুলেছে, এটা অনুমান করছি, কিন্তু আদৌ জানি না। দেখি এই যে ওষুধ দিয়েছে আর বাইরে থেকে ওষুধ দিয়েছে, সেগুলো খেয়ে ওনার কী হয়, ঠিক আছে, কমে নাকি। তারপর যদি না কমে, তাহলে আবার ওই আবার চেক আপে যেতে হবে, কী ওষুধ খেয়েছিল সেটাও বলতে হবে, নাহলে বুঝতে পারছে না। না হলে এরকম চেক আপ দিয়ে যাবে। দেখো বাঁ দিকে, দেখো আমাদের 3 নম্বর ক্যাম্পে পৌঁছে গেছি। তো বাঁ দিকে দেখো বিরাট বড় একটা বিয়ে হচ্ছে, তো এখন বিয়ের সিজন চলছে, ঠিক আছে। তো চলো, আমাদের রিপোর্ট সব কমপ্লিট, আর পরে ভিক্টোরিয়ায় যাবো, ঠিক নেই। তো ওই কিডনিতে একটু প্রবলেম, মানে তেল ওই তেল খেতে একটু বারণ করেছে, আর হার্টের শ্বাসের জন্য ইনহেলার দিয়েছে, আর অনেক ওষুধ দিয়েছে। দেখি নেক্সট বৃহস্পতিবার যাবো। চলে বাড়ি যাই, অনেক ধকল হয়ে গেছে, অনেক টাইম লাগে, 2 ঘন্টা লাগলো মানে ওখানে, আর আসতে এরকম। এই দিদা যাওয়ার সময় কমই যাওয়ার সময়, মানে এই যাওয়ার সময় 230টার মতো নিয়ে যায়, তাই তো 230 টাকা। আর সময় 300 না কত, 300 টাকা নিল না, 380 টাকা নিল। ওই ইন ড্রাইভেই গেলাম, জানি না কেমন, সকালে কম নিল, আসার সময় বেশি নিল, দুপুরবেলা জানি না পুজোর চার্জ হয় নাকি বলতে পারছি না। দেখি রিপোর্টগুলো তো বললাম তোমাদের, যেতে যেতেই বলছি। রিপোর্টগুলো ওই শুধু কিডনির প্রবলেম বললো, ওটা বেশি তেল বেশি খাওয়া যাবে না, আর বাদ বাকি ইনহেলার দিয়েছে যেটা শ্বাসের, মেডিসিনও দিয়েছে, ওখানে দিয়েছে, বাইরে থেকে দিয়েছে। দেখি নেক্সট আবার একটা কী বলে একটা টেস্ট দিয়েছে, সেটা ওখানে মানে বাইরে বসে দেখে নেবো। আবার নেক্সট আবার দেখি 1 সপ্তাহ পর যায় নাকি ঠিক নেই। চলো, সেরকম প্রবলেম নেই, বাড়ি যাই। প্রায় 12টার সময় ঢুকেছি, 4টে বেজে গেল আস্তে আস্তে। চলো, বাড়ি চলে এসেছি, ঠিক আছে, দেখতে পাচ্ছ এই যে। তো বন্ধুরা চলো, অনেক টাইম লাগলো, ঠিক আছে, যাওয়া আসা প্লাস ওখানে সময় গেল। তো দিদা এখন ঘরে ঢুকছে, ঠিক আছে। দিদা এখন খেয়ে দিয়ে রেস্ট করবে, তখন ওষুধগুলো খাবে। তো চলো, আবার কি হলো, মানে কেমন আছে সেটাও তোমাদের ভিডিওতে আমি বলে দেবো, ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, ঠিক আছে। তো চলো, আবার দেখাবো, তো চলো, টাটা।